সিনিয়র দলের অনুশীলন তো অনেক দেখলেন, এবার একটু ভবিষ্যৎ প্রজন্মের অনুশীলন দেখি। মোহনবাগানের ভবিষ্যৎ প্রজন্ম কারা, তাদেরই অনুশীলন হলো মোহনবাগান মাঠে। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী। এই মুহূর্তে রয়েছি মোহনবাগান মাঠে এবং সাধারণত মোহনবাগান মাঠে আমরা কাদের জন্য আসি? সিনিয়র দলের জন্য। তবে শুধু সিনিয়র দল বা যারা এখনকার মূল স্রোতে রয়েছে তাদের কথা যদি ভাবি, শুধু তাদের কথা তো ভাবলে চলবে না, ভাবতে হবে ভবিষ্যৎ প্রজন্মের কথা। এবং মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু তাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে কাজ কিন্তু শুরু করছে। আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হবে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ এবং আগামীকাল অর্থাৎ রবিবার থেকে কিন্তু শুরু হবে অনূর্ধ্ব-17 সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এলিট লিগ। এবং এই এলিট লিগে মূলত অনূর্ধ্ব-17 দলের ফুটবলাররা খেলবেন এবং তারই জন্য আজকে মোহনবাগানের অনূর্ধ্ব-17 দলের অনুশীলন কিন্তু হয়ে গেল। শেষ অনুশীলন হলো আগামীকাল তারা মোহামেডানের বিরুদ্ধে মোহামেডান মাঠে তারা ম্যাচ খেলবে, প্রথম ম্যাচটা খেলবে এবং তার আগে শেষ প্রস্তুতি তার সেরে দিল মোহনবাগান মাঠে। এবং যেটা বলা বাহুল্য যে এই অনূর্ধ্ব-17 দল থেকে কিছু খেলোয়াড় এবং রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ যেটা আগামী কয়েকদিনের মধ্যে আসতে চলেছে, সেই দলের রিজার্ভ দলের ফুটবলাররা তারা কিন্তু বর্ধমানে ভদ্রেশ্বর গোল্ড কাপ প্রস্তুতি টুর্নামেন্ট খেলতে যাবে। তার আগে কিন্তু একটা জমজমাট অনুশীলন কিন্তু হয়ে গেল। কোচ ডেগি কার্ডোজো, যিনি কলকাতা লিগে মোহনবাগানের কোচ ছিলেন, তার অধীনে কিন্তু এই অনূর্ধ্ব-17 দল তারা অনুশীলন করছে এবং বেশ কিছু চেনা মুখ, বেশ কিছু নতুন মুখ তারা কিন্তু সম্মিলিত হয়েছে, যার মধ্যে অন্যতম অনূর্ধ্ব-17 দলের গোলকিপার নন্দন তিনি ছিলেন। এবং সব মিলে একটা ভালো প্রস্তুতির আমেজ দেখা গেল। সকাল সকাল শীতের সকালে একটা দারুণ আমেজ কিন্তু দেখা গেল। চলুন দেখে নিই আজকে এই মোহনবাগানের ভবিষ্যৎ প্রজন্মের অনুশীলনে কিছু বিশেষ মুহূর্ত। অনুশীলন শেষে আমরা কথা বলে নিয়েছিলাম মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো, দলের অধিনায়ক নন্দন এবং এই দলের গোলকিপার কোচ অব্র মণ্ডলের সাথে। এবং প্রত্যেকেই কিন্তু আশাবাদী মোহনবাগানের এই যে ভবিষ্যৎ প্রজন্ম তারা আগামী দিনে কিন্তু সিনিয়র দলকে অনেকটাই সাহায্য করবে। এবং এই আসন্ন এলিট লিগ নিয়ে কী বলছেন তারা, আসুন জেনে নিই। Regarding the team, we have a good young team. Most of the players are local born players, where we are focusing on that. It's all about development for us. We focus on individual development as a group and as a team, so that once this league finishes, there are players who will be promoted in the development team. So it's a process for us, to get players in from U17 to the dev team and then promote them to the first team. So the preparations were good. We played a couple of friendly games and the players did well. They showed good attitude. And yes, we are ready for tomorrow's game. So Nandan was there with us, and he also has been part of the national team, and it's a good exposure and experience for us to be in the national team. So there is Jainto, there is Sainak in the midfield, and there are also players who we selected. We had a camp, a small selection we had where we got players from Northeast, and there are players also from Jammu and Kashmir. So there are players from all over the states where we selected them and made a good squad to compete. See, the opponents will be new for us. This is not a big league which go throughout the season. This is just a small league where
it's a small competition where we play less matches, which I feel is not good enough for their development. We require a longer league where we will focus on this development, because playing less games is not going to help us at all. We just trained, we have now trained for last 3 months and without any competition, so now we are ready for this. Yes, coming back to your point regarding the opponents, yes, we haven't seen them play, and we are going to see them in this competition, and according to that we are going to play in our games. প্রস্তুতি এবারে খুব ভালো হয়েছে, কারণ লাস্ট সিজন আমরা কোয়ালিফাই করেছিলাম, ফাইনাল রাউন্ডে গিয়ে আমরা ওখানে অনেক ডিফারেন্স ফাইনাল রাউন্ডটায়, সেই জন্য এবছর আমরা একটু আগে থেকেই প্লেয়ার সিলেকশন করে ট্রায়াল করে, শুধু আমাদের বাংলা নয় বাইরের ছেলেদেরও নিয়ে, যারা বেস্ট তাদেরকে নিয়ে টিমটা করা হয়েছে। নতুন প্রেম একজন এসছে যে আন্ডার-16 ইন্ডিয়া টিম এবছর স্যাপ কাপেও ছিল, স্কোয়াডে ছিল। নন্দন, যে বাঙালির মধ্যে একটাই ছেলে আমার এখান থেকে সাব কাপ খেলেছে মোহনবাগান এখান থেকে। এই কজনই নতুন যারা এসছে, আর কিছু মণিপুরের থেকে কয়েক পাহাড়ি ছেলেরা এসছে। দেখো, যতক্ষণ না ম্যাচ শুরু হচ্ছে সেটা ধারণা, কারণ এটা তো নতুন সবাই ট্রায়াল করে প্লেয়ার নেয়, এবার সেই টিমটা কীভাবে তৈরি হয়েছে, মানে কী অবস্থায় আছে সেটা আমরা অপোনেন্ট না দেখলে বুঝতে পারবো না। ও প্রথম ম্যাচ শুরু হলে বোঝা যাবে কে কেমন জায়গায় আছে। ও প্রথম থেকে খুবই ডেডিকেশন, ট্রেনিংয়ে 100% দেয়, ম্যাচেও খুব ভালো। ও সব কিছুই আমার ভালো লাগে। দেন হোপ ফর দ্য বেস্ট, ও যদি ইন ফিউচার ভালো কিছু করতে পারে। 17 ম্যাচ, আমাদের ফার্স্ট ম্যাচ স্টার্ট হচ্ছে মোহামেডান মাঠে। ভালো লাগছে, ফার্স্ট ম্যাচ আমরা ক্লিন শিট দিয়ে এর আগেবার ইউনাইটেডের সাথে স্টার্ট করছিলাম, তো এবারেও আশা করব যে আমরাও ক্লিন শিট রাখবো, আর এই গ্রুপ থেকে আমরা কোয়ালিফাই করব। এর আগের বারে যেমন শুধু বেঙ্গলের প্লেয়ার ছিল, সব আন্ডার-17 সব বেঙ্গলের প্লেয়ার ছিল, এবারে কিছু বাইরের প্লেয়ারও আছে। তো এবারে আমরা আরও স্ট্রং টিম করছি, কারণ হচ্ছে আমরা যাতে এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হতে পারি এবং প্রো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারি। এর আগের বছর আমরা গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হওয়ার পর কিন্তু বাইরে গিয়ে চ্যাম্পিয়ন হতে পারিনি, বাট এবারে আমরা ফুল প্রিপেয়ার হয়েছি। এবার প্রিপেয়ার নিয়ে আমরা চ্যাম্পিয়ন হওয়ার প্রিপেয়ার নিচ্ছি। কোচ ভালো প্র্যাকটিস করেছে, অলরেডি আমরা 3 মান্থ প্র্যাকটিস করছি একসাথে, তো ভালো প্রিপেয়ার নিচ্ছি। হ্যাঁ, সেরকম কোনো কথা হয়নি, বাস খেলে আসছি, ইন্ডিয়া খেলছি তো ভালোই লাগছিলো, বাস এখন আসছি আবার একটু কনফিডেন্স বেশি লাগছে। হ্যাঁ, ডেইলি তো শিখছি, নতুন প্র্যাকটিস করাচ্ছে, ভালো অবশ্যই ভালো প্র্যাকটিস করাচ্ছে। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।